নেক্সট স্লাইডে এই ধরনের ম্যাথমেটিক্স কিন্তু কালকে আমরা একটা করছিলাম, তাই না? এই ধরনের ম্যাথ আমরা কালকেও একটা করছি। তারপর আমরা দেখি যে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? তো এখানে ক্রয় মূল্য কিছু বলছে? বলিনি। এখানে ডিরেক্টলি বলছে কি 50 টাকায় 8টি ডিম বিক্রি করছে, মানে আমি কত টাকা কিনছি জানি না ভাই, আমি 50 টাকায় 8টা ডিম বিক্রি করে ফেলছি। এখন আমি পরে যখন ক্যালকুলেশন করলাম দেখলাম যে আমার ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 25% ক্ষতি। তাহলে এবার বলছে ভাই প্রতি ডজনের ক্রয় মূল্য কত? তাহলে আমরা এক ডজন কত টাকায় কিনছিলাম আমাকে সেইটা বের করতে বলছে। ওকে, তাহলে কি এখানে 8টা ডিম বিক্রি করছে কত টাকায়? 50 টাকায়, তাই না? তো প্রথমে আমরা কিসের ক্যালকুলেশন করতে বলছে? ডজনের ক্যালকুলেশন। তাহলে আমাদের প্রথমে এক ডজন ডিমের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা কি করব যে 8টি ডিমের দাম ছিল কত? 50 টাকা, তাই না? তাহলে একটি ডিমের দাম কত? 50 ভাগ 8, এরপরে কত? 12টি, এক ডজন সমান কত? 12টি। 12টি ডিমের দাম কত? 50 ইনটু 12 ভাগ 8, রাইট? তাহলে এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 2 8, 3 4 12, 2 যদি ভাঙি 25, তাহলে এখানে কত হয়? 3 25 75। তাহলে 12টা ডিমের বিক্রয় মূল্য কত? 75 টাকা, তাই না? এখন দেখেন প্রশ্নটা আমরা আরেকবার করব যে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। তার মানে কি আমরা যদি 12টা ডিম কয় টাকা বিক্রি করছি? 75 টাকায় বিক্রি করছি। তাহলে 12টা ডিম যদি 75 টাকায় বিক্রি করি তাহলে আমার ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট? 25%। তাহলে এবার একটু লজিক দেখেন, যদি আমার 25% কি হয়? ক্ষতি হয়। 75 টাকা বিক্রি হলেও 25% ক্ষতি হয়, তাই না? তাহলে আমি ভাবি যে একটা 12টা ডিমের টোটাল কত পার্সেন্টে কেনা ছিল? 100% আমার কেনা ছিল। যখন আমি 75 টাকা বিক্রি করতেছি তখন আমার ক্ষতি হচ্ছে কত টাকা? 25% ক্ষতি হচ্ছে। তাহলে বাঁচতেছে কত পার্সেন্ট? 75%, তাই না? তার মানে কি এই যে 75% টাকা, 75% আমি বেচতেছি, তার মানে কি আমি একটা জিনিস 100 টাকায় কিনে নিয়ে এসে 75 টাকায় বিক্রি করতেছি, তাই না? তার মানে কি আমার 75% এটা কি আমার বিক্রয় মূল্য, তাই না? এই 75% আমার বিক্রয় মূল্য না? তাহলে দেখেন অঙ্কটা একদম সিম্পল হয়ে গেছে। তাহলে 75% বিক্রি করলে কয় টাকা বিক্রি হচ্ছে? 75 টাকা, তাই না? এখানে 75 পাইছি, 75 টাকা। তাহলে 75% সমান কত? 75। তাহলে 1% সমান কত? 75 ভাগ 75। তাহলে 100% সমান কত? এই জায়গাটা কি হয়? 1 থাকে। তাহলে 1 ইনটু 100 সমান কত হয়? 100। তার মানে কি আমার 12 ডজন, এই যে 12 ডজন কি 12টি ডিমের ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে দেখেন এখানে 100 টাকা আছে, তার মানে কি ক নাম্বার আমার অ্যানসার। আই থিংক সবাই বুঝছেন, কোনো প্রবলেম হওয়ার কথা না।